দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে প্রিসাইডিং অফিসারের যে দায়িত্ব, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4, পার্ট 5, এই 5টি রিপোর্ট কিভাবে লিখবেন পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে এখানে। কখন কোন রিপোর্টটি কাজে লাগবে। তো দেখুন, ব্যাটারি খারাপ হয়ে গেলে ভোট চলাকালীন বা মক পোলের সময়, অথবা আপনার ইভিএম কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট যদি খারাপ হয়ে যায় বা ভিভিপ্যাট খারাপ হয় ভোট চলাকালীন অথবা মক পোলের সময়, তাহলে কোনটি ফিল আপ করবেন এবং কী লিখবেন সেই পাকা করে সেটা কিন্তু এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা এক একটি করে আমরা আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করব পার্ট 1টি। পার্ট 1টি যদিও ভিডিও আলাদা করে দেওয়া হয়েছে, মক পোল সার্টিফিকেট কীভাবে ফিল আপ করবেন, তবুও আরেকবার আলোচনা করে দিচ্ছি। তো মেন পয়েন্টসগুলো আমরা আলোচনা করে দিব ওখানে সংক্ষেপে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব মক পোল সার্টিফিকেট। দেখুন, পার্ট 1 এটি হলো মক পোল সার্টিফিকেটটি। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের 5টি ভাগ আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। তার মধ্যে পার্ট 1টি হলো মক পোল সার্টিফিকেট। প্রথমেই নেম অফ ইলেকশন, এটা আগে থেকে প্রিন্ট করা থাকবে, ইলেকশনটার নাম দেওয়া থাকবে এবং আপনার যে বুথে যে অ্যাসেম্বলি কনস্টিটিউশনে আপনার ভোটের ডিউটি পড়েছে সেটার নাম্বার দেওয়া থাকবে। তারপরে পোলিং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি মানে লোকসভার নাম্বার এবং আপনার বুথের নাম্বার দেওয়া আছে। দেখুন, লিখে নেবেন এগুলা। শুধুমাত্র বুথের নাম্বারটা হয়তো লিখতে হবে, বাকিগুলি 3টাই কিন্তু প্রিন্টেড করা থাকবে। এরপর আমরা পরের ঘরটি দেখুন, কন্ডাক্ট অফ মক পোল ভেরিফিকেশন অফ মক পোল ডাটা। যখন আপনি মক পোল করবেন তখন একটা সাদা কাগজে অবশ্যই লিখে রাখবেন, অথবা একটা ফরম্যাট আকারে তৈরি করে রাখবেন যে যতজন আপনার ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের নামগুলো আপনারা 7A ফর্মে পেয়ে যাবেন। সেই 7A ফর্মে যতজন ক্যান্ডিডেট আছেন প্রত্যেক ক্যান্ডিডেটকে মিনিমাম একটি করে ভোট দিয়ে 9টা সমেত একটি ভোট দিবেন এবং টোটাল 50টি যাতে মক পোল হয়। তো প্রথম ঘরটি দেখুন, সিরিয়াল নাম্বার লেখা আছে 1, 2, 3, 4, 5, 6 করে। তারপরে নেম অফ ক্যান্ডিডেট, যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের নামগুলি দেওয়া আছে 1 করে। এইভাবে 9টারও এখন 9টাতে উল্লেখ আছে। এরপরে নাম্বার অফ ভোটস ক্যাস্ট ডিউরিং দ্য মক পোল, এজেন্টরা ভোট দিবেন এবং পোলিং অফিসাররা সবাই মিলে যে ভোট দিবেন, টোটাল 50টি ভোট দিবেন, প্রত্যেক ক্যান্ডিডেট পিছু কমপক্ষে একটি। তো দেখুন, প্রথম ক্যান্ডিডেটকে আমি 12টি দিয়েছি, দ্বিতীয় ক্যান্ডিডেট 10টি ভোট, তৃতীয় 7টি, চতুর্থ 3টি, এভাবে 3টি করে ভোট 9 নম্বর পর্যন্ত হয়েছে। 9টাতে 3টি, টোটাল 50টি হয়েছে। একই সংখ্যাটা দ্বিতীয় ঘরে যাতে হয়, কারণ কন্ট্রোল ইউনিটে আপনারা যেটা দেখেছেন ডিসপ্লে হয়েছে কন্ট্রোল ইউনিটে রেজাল্ট চেক করার সময়, কন্ট্রোল ইউনিট যখন মক পোল হয়ে যাওয়ার পরে রেজাল্ট ক্লিক করলেন তখন এই ভোটটাই দেখানো হয়েছে 50টি। 3 নম্বর ঘরে দেখুন, এই ভিভিপ্যাট নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড পেপার সিল, এখানেও একই সংখ্যাটা লিখবেন, তাহলে যেন যে সমস্ত মেশিন ঠিক আছে, একই দেখা গেছে এবং ভিভিপ্যাটের স্লিপগুলিও 50টি বের হয়েছে। এটা হয়ে গেল। এরপরে এই শেষের 2 নম্বর ঘরটা দেখুন, রেজাল্ট ডিসপ্লেড ইন সিউ অ্যান্ড প্রিন্টেড পেপার সিলস কাউন্ট। যখন আপনি কন্ট্রোল ইউনিটে রেজাল্ট দেখলেন 50টি ভোট, প্রত্যেক ক্যান্ডিডেটের পিছনে যটি ভোট দিয়েছেন তটি দেখা গেছে এবং স্লিপ তটি বের হয়েছে। এখানে ইয়েস না নো, টেলিড হয়েছে কিনা, টেলিড অবশ্যই হয়েছে, ইয়েস করলেন। এরপরে এখানে যারা পোলিং এজেন্ট আপনার উপস্থিত আছেন, ধরুন 3জন পার্টির 3জন পোলিং এজেন্ট উপস্থিত আছেন, তাদের সিগনেচারটা করাবেন এবং পার্টির নামটা কোন পার্টির এজেন্ট সেটা সংক্ষেপে এখানে লিখে দিলেন। তো এখানে দেখুন 9টা তো 3টি হয়েছে, টোটাল 50টি, সমস্ত কিছু ইয়েস হয়ে গেল। এরপরে বি নম্বরে, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক পোল। মক পোল হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে, মানে কন্ট্রোল ইউনিট যে ভোট পড়লো সেই ভোটটা আপনাকে 0 করতে হবে, মানে ক্লিয়ার করে দিতে হবে। সেটা করেছেন কি না অবশ্যই ইয়েস লিখবেন। দেখুন লেখাটা কী লিখেছি আমি, ইয়েস ক্লিয়ার বাটন ইজ অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার দ্য মক পোল ডাটা, এটা হয়ে গেল। এরপর সি নম্বরে, অল পেপার স্লিপস টেকেন আউট ফ্রম দ্য ভিভিপ্যাট। ভিভিপ্যাট থেকে মক পোল হয়ে যাওয়ার পরে ভিভিপ্যাট থেকে স্লিপগুলি সব বের করেছেন কিনা, অবশ্যই ইয়েস। এমটি ভিভিপ্যাট, খালি হয়ে থাকা ভিভিপ্যাটটি পোলিং এজেন্টকে দেখিয়েছেন কিনা, অবশ্যই ইয়েস ইয়েস। বিফোর অ্যাকচুয়াল পোল, মেন ভোট শুরু হওয়ার আগে নিশ্চিত করেছেন কিনা যে কোনো পেপার স্লিপ ভিভিপ্যাটের ড্রপ বক্সে নেই এবং সেটা পোলিং এজেন্টকে দেখিয়েছেন কিনা, ইয়েস, অবশ্যই ইয়েস করবেন। এফ নম্বরে,
টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু শো টোটাল ভোট 0। তারপরে এবং সর্বশেষে কন্ট্রোল ইউনিটে টোটাল বাটন ক্লিক করবেন এবং দেখিয়ে দেবেন এজেন্টটাকে যে ভোট 0। এরপরে মক পোল স্লিপগুলিকে মক পোল স্ট্যাম্প দিয়ে আপনি কালো কভারে ভরেছেন কিনা এবং পেপার সিল দিয়ে, পিঙ্ক পেপার সিল, গোলাপি পেপার সিল ডিসি থেকে দিয়েছে সেটি দিয়ে আপনি মুড়েছেন কিনা ইয়েস করবেন। 8 নম্বরে ফলোয়িং উইটনেস, নিচের সাক্ষীরা মক পোল এবং সার্টিফাই করেছেন কিনা যে মক ভোট টেলিড হয়েছে এবং মক যে ভোটস মুছানো হয়েছে কন্ট্রোল ইউনিট থেকে আফটার মক পোল হয়ে যাওয়ার পর। এখানে পোলিং এজেন্টদের প্রথমে নামটা লিখবেন, পার্টির নাম, তাদের ক্যান্ডিডেটের নাম, কোন পার্টির ক্যান্ডিডেট কোন ক্যান্ডিডেট, এবং এজেন্টদের এখানে সিগনেচার নেবেন। এখানে সিগনেচারটা নিয়ে নিলাম। এরপরে আই নম্বরে পুরো ভিডিও কিন্তু আরেকটা অন্য ভিডিও দেওয়া আছে মক পোলের আলাদা, সেটা আরেকবার দেখে নেবেন। আমি এখানে সমস্ত ফর্মগুলি এক একটি করে আলোচনা করে দিচ্ছি। আই নম্বর দেখুন, টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ 0 minutes more less than ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইফ এনি। ধরুন কন্ট্রোল ইউনিট যখন আপনারা সুইচটি অন করে দিলেন তখন যতবার অন করবেন দেখবেন কন্ট্রোল ইউনিটে প্রথমে স্ক্রিনে আপনার সময়টা দেখা যাবে, কোন সময় আপনি চালু করলেন। সেই সময়টা আপনার যে ঘড়ির কাঁটা আছে সেই ঘড়ির কাঁটার সঙ্গে মিল খাচ্ছে কিনা, যদি কম বেশি হয় তাহলে কত কম বেশি সেটা কিন্তু এখানে লিখতে হবে। যদি 10 মিনিট হয় তাহলে +10 করতে পারেন, 5 মিনিট হলে 5 মিনিট যদি আপনার ঘড়িতে বেশি থাকি তাহলে +5 লিখবেন, এইভাবে লিখতে পারেন। না থাকলে 0 করবেন বা নীল করে দেবেন। সিগনেচার অফ মাইক্রো অবজারভার, মক পোল করার সময় মাইক্রো অবজারভার থাকবেন, তো এখানে সই করে দেবেন। আর এখানে প্রিসাইডিং অফিসারের সই এবং অবশ্যই ডিস্টিংগুইশ মার্কসটি প্রথমে লাগাবেন, প্রত্যেক জায়গায় লাগাবেন যতক্ষণ সই করবেন, এবং এই প্রত্যেক পার্ট 1-এর উপরে লাগাবেন প্রত্যেকটি পেজের। এটা হয়ে গেল। এরপরে আমরা দেখাবো আই নম্বরে, এটি দেখুন, ইট ইজ হেয়ার বাই সার্টিফাইড দ্যাট বিফোর কমেন্সমেন্ট অ্যাকচুয়াল ভোট শুরু করার আগে টোটাল বাটন কন্ট্রোল ইউনিটে টোটাল বাটনটি প্রেস করা হয়েছে সমস্ত পোলিং অফিসারদের সামনে, নিশ্চিত করার জন্য যে টোটাল ভোট 0। তাহলে সেটা করা হয়েছে কিনা সেটা অবশ্যই রাইট চিহ্ন, দেখুন এখানে রাইট চিহ্ন দিয়েছি। কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট 0, অথবা কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট মোর দেন 0। যদি কন্ট্রোল ইউনিটের ভোটটা 0 না দেখায় তাহলে নিচেরটায় টিক চিহ্ন দিতে হবে। তো যেটা ভুল হয়ে গেল, মানে যদি আপনার মেশিন ক্লিয়ার না থাকে, মক পোল যে হয়ে যাওয়ার পরে যদি ভোট আরও থেকে যায় তখন 2 নম্বরটি ক্লিক করবেন। তো এটা হয়ে গেল। এরপরে সমস্ত পোলিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং, 3 জনকে এখানে সই নিয়ে নেবেন। এটা হলো পার্ট 1-এর কমপ্লিট, পেজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন এখানে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিংয়ের নাম এবং সই থাকবে, আর প্রিসাইডিংয়ের অবশ্যই সই এবং ডিস্টিংগুইশ মার্কসটি থাকবে। এটা হয়ে গেল পার্ট 1। এবং আমরা পার্ট 2, এবার কী জিনিস, প্রিসাইডিং অফিসারের পার্ট 2টি হলো কন্ট্রোল ইউনিটে যদি ব্যাটারি আপনার লো দেখতে পান, যখন মক পোল চলছে, মক পোলের সময় দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু লো, অথবা ভোট চলাকালীন অথবা মক পোলের সময় যদি আপনার ব্যাটারি লো থাকে তখন এই ফর্মটি ফিল আপ করবেন না। ফিল আপ করা প্রয়োজন পড়লে আড়াআড়ি ভেবে কেটে দিবেন। এটা হলো পার্ট 2টি। তো যদি ফিল আপ করতে হয় আপনার পাওয়ার পে, কন্ট্রোল ইউনিটের যে পাওয়ার পে থাকে, ব্যাটারি থাকে, সেই ব্যাটারি অংশে যদি আপনার লো ব্যাটারি যদি ডিসপ্লেতে দেখা যায় তবেই ফিল আপ করবেন। দেখুন ইলেকশনের নাম, নম্বরের নাম, অ্যাসেম্বলি, এগুলো তো বারবার বলছি না, একইভাবে লেখা থাকবে, প্রিন্টেড করা থাকবে, শুধু বুথের নাম এবং নাম্বার, পোলিং স্টেশনের নাম নাম্বারটা লিখলেন। এখন আপনাকে ডিটেলস অফ রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট, আপনার কন্ট্রোল ইউনিটের ভিতরে যে একটি ব্যাটারি থাকবে সেটি আপনার যে কন্ট্রোল ইউনিট যেহেতু, তাই কন্ট্রোল ইউনিটের নাম্বারটা এখানে কিন্তু লিখতে হবে, কন্ট্রোল ইউনিটের নাম্বার এখানে লিখতে হবে যদি ব্যাটারি চেঞ্জ করতে হয়। এবার ব্যাটারি চেঞ্জটা কখন করছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখুন, কন্ট্রোল ইউনিট ডিউরিং মক পোল না অ্যাকচুয়াল পোল।
দুটার মধ্যে যেটা হবে না সেটা কেটে দিবেন। যদি আপনার মক পোলের সময় ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে অ্যাকচুয়াল পোলটা কেটে দিবেন, এবং অ্যাকচুয়াল পোলের সময় ব্যাটারি চেঞ্জ করতে হলে মক পোলের অংশটা কেটে দিবেন। এরপর এখানে কন্ট্রোল ইউনিটের নাম্বারটা লিখলেন। এরপরে কারণটা কি, ব্যাটারি কি অসুবিধা হলো, এখানে লিখছেন ব্যাটারি এক্সস্টেড, ব্যাটারি লো দেখা যাচ্ছে তাই এখানে ব্যাটারি এক্সস্টেড করে দিলেন। 3 নম্বর করে নতুন ব্যাটারি যে আনা হয়েছে, দেখুন ইউনিক আইডি অফ অল অ্যাড্রেস ট্যাগ দ্যাট ওয়াজ কাট বাই দ্য প্রিসাইডিং অফিসার টু রিপ্লেস দ্য পাওয়ার পিক অফ দ্য কন্ট্রোল ইউনিট। এই যে এই নাম্বারটি লিখেছি, এই নাম্বারটি হলো আপনার যে কন্ট্রোল ইউনিট যে সিইউর যে ব্যাটারির অংশে একটি অ্যাড্রেস ট্যাগ থাকে। অ্যাড্রেস ট্যাগটি আপনাকে কেটে তারপরে নতুন ওই ব্যাটারিটি খুলে নতুন ব্যাটারি লাগাবার অপশন থাকে। তো অ্যাড্রেস ট্যাগটি যেহেতু নষ্ট হল, সেই অ্যাড্রেস ট্যাগটির নাম্বারটা এখানে আপনাকে লিখে দিতে হবে, পুট করতে হবে। তো এখানে অ্যাড্রেস ট্যাগটি দেওয়া থাকে, সেইটি এখানে লিখে দিলেন। এরপরে পোলিং এজেন্টদের নাম, পার্টির নাম, ক্যান্ডিডেটের নাম এবং তাদের সই, এজেন্টের সই করালেন। তাহলে এটা হয়ে গেল পার্ট 2। পার্ট 2টা বুঝতে পারছেন, সবার জন্য প্রযোজ্য নয়, প্রয়োজন হলেই করবেন, না হয় দরকার নেই, না হয় আড়াআড়িভাবে কেটে দিবেন। এবং আমরা আবার পার্ট 3 যাব। দেখুন এই পার্ট 3টি কিন্তু সবার জন্য কাজে লাগবে। কখন সেটা, ভোট শেষ হয়ে যাওয়ার পরে এই পার্ট 3টি সবাইকে ফিল আপ করতে হবে। দেখুন উপরের অংশটা আগে থেকেই প্রিন্ট করা থাকবে, কি এই ইলেকশনের নাম কি, নম্বর অ্যান্ড নেম অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি অ্যান্ড নম্বর অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউশনসি এর ডেট অফ পোল, ভোটের তারিখটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে, না দেওয়া থাকলে লিখে নেবেন। এরপরে বুথের নাম এবং নাম্বার এটা নিজেকে লিখতে হবে, কোন বুথে আপনার পড়েছে সেই বুথের নাম নাম্বার। এরপর দেখুন এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই প্রিসাইডিং অফিসার রিপোর্ট কিন্তু স্পেশাল বুকলেটের মধ্যেও থাকবে, আর এমনিতে বইয়ের মধ্যেও থাকবে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আর এই স্পেশাল বুকলেটে এটা ভালো করে ফিল আপ করতে হবে। তো দেখুন পার্ট 3টা কী আছে, পার্ট 3টা যেটা আছে সিরিয়াল নাম্বার 1, 2, 3। প্রথমে পোলিং অফিসারদের নাম এবং ডেজিগনেশন, এখানে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার এটা উল্লেখ করতে হবে, তাদের সিগনেচার নিতে হবে। যেহেতু ভোট শেষ হয়ে গেল তাই এখানে প্রমাণটা সবাইকে দিতে হবে। এবং পোলিং এজেন্টদের নাম, পার্টির নাম, ক্যান্ডিডেটের নাম এবং পোলিং এজেন্টদের সই শেষে, এটা হলো পার্ট 3। এবং প্রিসাইডিং অফিসার সই করে ডিস্টিংগুইশ মার্কস দিবেন। তাহলে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আলোচনা করে দিলাম। তাহলে পার্ট 1টি মক পোল সার্টিফিকেট, পার্ট 2টি ব্যাটারি চেঞ্জ হলে, এবং পার্ট 3টি ভোট শেষে ওটি ফিল আপ করতে হয়। এবং পার্ট 4 যেটা আমরা করব আলোচনা, এটি পার্ট 4টি এবং পার্ট 5টি হচ্ছে আলাদা গুরুত্বপূর্ণ। কারণ প্রিসাইডিং অফিসারের এই রিপোর্টের মধ্যে পার্ট 4টি হলো যদি আপনার মক পোল করার সময় যদি আপনার মেশিন খারাপ হয়ে যায়, ব্যালট ইউনিট খারাপ হলে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট খারাপ হলে কন্ট্রোল ইউনিট আলাদা আনতে হবে, ভিভিপ্যাট খারাপ হলে ভিভিপ্যাট আলাদা আনতে হবে। এটা হলো পার্ট 4। তো দেখুন এগুলো প্রিন্টেড করা থাকবে, নামগুলি আর বারবার বলছি না, এগুলো লেখা থাকবে। মেন পয়েন্টে চলে আসুন। এখানে 1 নম্বর দেখুন, মনে করুন আপনার কোনটি খারাপ হয়েছে, মক পোলের সময় যেটি খারাপ হবে সেই মেশিনটি শুধু চেঞ্জ করলেই হবে। কিন্তু ভোট চলাকালীন যদি যে মেশিনটি খারাপ হবে, ব্যালট ইউনিট যদি খারাপ হয় তবু সমস্ত সেটটাই চেঞ্জ হয়ে যাবে, কন্ট্রোল ইউনিটও আলাদা আনতে হবে, ভিভিপ্যাটও আলাদা আনতে হবে। আর যদি কন্ট্রোল ইউনিট খারাপ হয় তাহলে ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, কন্ট্রোল সব আলাদা আনতে হবে। তো এটা ভোট চলাকালীন। আর যদি ভোট, এটা শুধুমাত্র মক পোলের সময় বলা হয়েছে পার্ট 4টি। মক পোলের সময় ধরুন আপনার একটি মেশিন খারাপ হলো, ব্যালট ইউনিটটি খারাপ হলো, তাই এখানে রাইট চিহ্ন দিলেন। প্রথম ঘরে 1 নম্বর ঘরে আপনার ব্যালট ইউনিটের আইডিটা লিখলেন, কন্ট্রোল ইউনিটের নাম্বার লিখলেন, ভিভিপ্যাটের নাম্বারটা লিখলেন। ঠিক আছে, এই নাম্বারগুলি কিন্তু আপনাকে লিখে নিতে হবে দেখে দেখে, ব্যালট ইউনিট আইডি কত। এরপরে যেটি খারাপ হয়েছে 2 নম্বর করে সেটি টিক চিহ্ন দিবেন। আমার ব্যালট ইউনিট যদি খারাপ হয় তাহলে ব্যালট ইউনিটে আমি টিক চিহ্ন দিয়েছি। এরপরে কারণটা কী কারণে কী খারাপ হয়েছে সেটা আপনাকে জানতে হবে। ধরুন ভোট দেওয়ার সময় কেউ একজন জোরে প্রেস করে দিয়েছে, ব্যালট ইউনিটটাকে জোরে প্রেস করে দিয়েছে, তাহলে রিজন ফর নন ফাংশনিং মেনশন এরর, কী জন্য এখানে লিঙ্ক এরর দেখা যাচ্ছে। তো
তখন আমরা এই লিঙ্ক এররটা কন্ট্রোল ইউনিটে ডিসপ্লে করবে, সেটা কিন্তু ওখানে লিখতে হবে আপনাকে। তো যেটা আপনার দেখা যাচ্ছে ধরুন লিঙ্ক এরর দেখা যাচ্ছে। তো দেখুন এই লিঙ্ক এরর হলে কিন্তু আপনারা আবার নতুন করে আবার ঠিকঠাকভাবে সংযোগ করে চেক করে নিতে পারেন। ঠিক হলেও হয়ে যেতে পারে, কারণ একটু তার ঢিলাঢিলি হয়ে গেলেও হয়ে থাকে, তাই নতুন মেশিন না আনলেও হয়তো হয়ে যেতে পারে। একবার চেক করে নেবেন। যদি মনে করুন নতুন করে কানেকশান করার পরও যদি বুঝতে পারছেন অসুবিধা আছে, লিঙ্ক এরর দেখা যাচ্ছে, তখন আপনাকে মেশিন চেঞ্জ করতে হবে। তো কোনটা চেঞ্জ করতে হবে? ব্যালট ইউনিট খারাপ হয়েছে, তাই আমরা ব্যালট ইউনিট নতুন নিয়ে এলাম, নতুন আনতে হবে। তাই এখানে নতুন আনার পরে এখানে নাম্বারটা লিখে দিতে হবে। আর বাকিগুলি সব একই থাকবে, যেহেতু মকপল চলছে, মকপলের সময় আর কোনো চেঞ্জ করতে হয় না। আর এখানে পিসানি এখানে সেক্টর অফিসারকে সইটি করাবেন, অবশ্যই সেক্টর অফিসার সই করবেন। এবং এই যে পার্ট 4টি উনি কিন্তু সঙ্গে নিয়ে চলে যাবেন, তাই এটি ভালো করে ফিল আপ করতে হবে। এরপরে পোলিং এজেন্টের নাম, পার্টির নাম, ক্যান্ডিডেট নাম এবং সইটা করালেন। প্রিসাইডিং অফিসার সই করে ডিস্টিংগুইশ মার্কসটি দিয়ে দিলেন। এটা হলো পার্ট 4-এর কাজ। এরপরে পার্ট 5 অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিসাইডিং অফিসার রিপোর্টের মধ্যে পার্ট 5টি হলো ভোট চলাকালীন যদি আপনার মেশিন কোনো খারাপ হয়ে যায়, মনে করুন যে কোনো একটি খারাপ হলেই অসুবিধা, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট বা ব্যালট ইউনিট, তিনটার মধ্যে যে কোনো একটা খারাপ হলেই আপনাকে কিন্তু পুরাটাই সেটটা চেঞ্জ করে দিতে হবে। তো দেখুন, ধরুন আপনার ব্যালট ইউনিটটা খারাপ হয়েছে, লিঙ্ক এরর ফাউন্ড, কারণটা আমরা লিখে দিয়েছি। প্রত্যেকটা নাম্বার এখানে লিখবেন আগে, প্রথমে আইডিটা, তারপরে আপনার ঘটনাটা কখন ঘটেছে, আপনার কখন ব্যালট ইউনিটটি খারাপ হয়েছে বা কন্ট্রোল ইউনিট খারাপ হয়েছে, টাইমটা উল্লেখ করে দিলেন। 1:30 তারপরে ভোট বন্ধ হয়ে গেল, আপনার কিন্তু টাইমটা উল্লেখ করে দিলেন। এরপর নম্বর অফ ভোটস রেকর্ডেড, তখন আপনার ভোট কত পড়েছিল, কন্ট্রোল ইউনিটে দেখা যাবে ভোটের পরিমাণটা কত, সেটা 320টি ভোট পড়েছিল সেই সময়। কারণটা কি, কাজ করছিল না কেন, লিঙ্ক এরর ফাউন্ড, লিঙ্ক খারাপ হয়েছিল। বিপ সাউন্ড শোনা গেছিলো কি না, ইয়েস, অবশ্যই শোনা গেছিলো, ইয়েস লিখবেন। তারপরে ইউনিক আইডি অফ নতুন, নিউ ইউনিটস, নতুন যে মেশিনগুলি আনলেন প্রত্যেকটা চেঞ্জ হলো। ব্যালট ইউনিটের নতুন নাম্বার পেলেন, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট নতুনগুলি আনা হলো। আবার ভোট করা শুরু হলো, জি নম্বরে 3টার সময় আমরা আবার শুরু করলাম বা সময়টা উল্লেখ করে দিলেন। এরপরে রিমার্সে করে কিছু একটা লিখতে হবে, লিঙ্ক এরর ইন বিইউ ব্যালট ইউনিট, অল ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট রিপ্লেস, সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাট রিপ্লেস করা হলো। পোলিং এজেন্টদের নাম, পার্টির নাম, এখানে ক্যান্ডিডেটের নাম, সিগনেচার, প্রিসাইডিং অফিসারের সই করে ডিস্ট্রিবিউশ মার্ক লাগাবেন। তো বন্ধুরা, এই হলো সার্বিক বিষয়টা আলোচনা করে দিলাম। প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 5। পার্ট 1টি মকপল সার্টিফিকেট, পার্ট 2টি ব্যাটারি যদি চেঞ্জ হয় মকপল করার সময়, তবেই নয়তো কিন্তু ওটি প্রয়োজন হবে না। আর বা ভোট চলাকালীন যদি কোনো করে পরিবর্তন করতে হয় তবে কিন্তু ওটি ফিল আপ করবেন, না হয় আড়াআড়িভাবে কেটে দিবেন প্রয়োজন না হলে। তো এখানে পুরো ক্লিয়ার ধারণাটা পেয়ে গেলেন। ব্যাটারি চেঞ্জ হলে পার্ট 2 এবং পার্ট 3টি সবাইকে ফিল আপ করতেই হবে, এটি কম্পালসারি যেহেতু ভোট শেষে। আর পার্ট 4টি হলো মকপল চলাকালীন কোনো মেশিন যদি খারাপ হয় তবে, কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট যেটাই খারাপ হোক। এবং ভোট এবং পার্ট 5টি ভোট চলাকালীন যদি কোনো মেশিন খারাপ হয় তবেই। তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ভোট সংক্রান্ত যাবতীয় গাইডলাইন্স এবং টিউটোরিয়াল আমাদের চ্যানেলে কিন্তু আছে, আপনারা দেখে নেবেন প্রত্যেক ভিডিও দিতে যাওয়ার আগে অবশ্যই। থ্যাংক ইউ।